প্রত্যেক সরকারের সময় অবহেলিত থাকা উত্তরাঞ্চলের পীরগাছা ও কাউনিয়া উপজেলার মানুষেরা এবার যাকে ঘিরে স্বপ্ন দেখছেন তিনি আখতার হোসেন। জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক আখতার এখন জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড ইন কমান্ড। ধার্মিক, সৎ এবং স্বচ্ছ হৃদয়ের অধিকারী আখতার হোসেন আগামী নির্বাচনে রংপুর ৪ আসনের সবচেয়ে বড় খেলোয়াড় হতে যাচ্ছেন। জাতীয় সংসদের এই ২২ নং আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের তুখোড় সাংসদ এবং একসময়কার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির দখলে ছিল এই আসনটি। অথচ একজন মন্ত্রীর আওতায় থাকা এই আসনের জনগণ বেশিরভাগ সময় ছিল অবহেলিত, যার ফলে আখতার হোসেনকে ঘিরে নতুন আশার সঞ্চার করছে রংপুর ৪ আসনের প্রায় ৫ লাখ ভোটার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব হিসেবে আখতারের কাঁধে এখন গুরুদায়িত্ব। মাদ্রাসা থেকে উঠে আসা ঢাকা ভার্সিটির অত্যন্ত মেধাবী এই ছেলে এখন সারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন। তবে নির্বাচনে আখতারকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে, কারণ এই আসনে বিএনপির টিকিট পেতে পারেন কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ইমদাদুল হক ভরসা, যিনি উত্তরাঞ্চলের বিএনপির কিংবদন্তি নেতা রহিমউদ্দিন ভরসার সন্তান। অন্যদিকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই আসনে লড়বেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, যিনিও বেশ জনপ্রিয় প্রার্থী। বলা হয়ে থাকে আখতার হচ্ছেন নাগরিক পার্টির নেতাদেরও নেতা। এ বিষয়ে নাগরিক পার্টির আব্দুল হান্নান মাসুদ বলেন, আমার ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আখতার হোসেনের হাত ধরেই এদেশের প্রতি, দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে। ঢাবি ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। বারবার হামলার সম্মুখীন হয়েছেন, আহত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে দেননি। নাগরিক পার্টির আরেক গুরুত্বপূর্ণ নেতা নুসরাত তাবাসসুম বলেন, আখতার হোসেন ভাই আমার পীর, ভাইয়ের হাতে আমার রাজনীতিতে বায়াত। ভাই যদি আমার চোখ বেঁধে দিয়ে বলে ঝাঁপ দে, আমি ভাববো না সামনে কি আছে। এই শহরের রাস্তায় আমার শরীরে যতগুলো মার পড়েছে সবগুলো আখতার ভাইয়ের পিঠ আড়াল করতে গিয়ে। আমার সম্পূর্ণ রাজনৈতিক জীবন ভাইয়ের নামে কুরবান। ভাই যেখানে দাঁড়িয়ে ডাক দেবেন, কাতার বেঁধে আমরাও সেখান থেকে দাঁড়িয়ে যাব। অর্থাৎ আওয়ামী লীগের রাজত্ব করা এই আসনটিতে বিএনপি, জামাত, নাগরিক পার্টির মধ্যে জমজমাট একটা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে বাজির ঘোড়া হতে পারেন আখতার হোসেন।